নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। একজন সাধারণ মানুষ কেমন করে লিডার হয়, ব্যক্তিত্ব, ভাগ্য ও জ্যোতিষের গোপন রহস্য নিয়ে আজকে আমি জয়দেব শাস্ত্রী আলোচনা করব আপনাদের সামনে। একজন সাধারণ মানুষের কথা কেন শুনবে মানুষ, কেন তার কথা শুনে সে কাজ করবে, কেন একজন মানুষ নায়ক হবে, তার কথা সবাই শুনবে কেন? তোমরা চাও তোমার কথা অনেকে শুনুক, কিন্তু শুনছে না। কেন শুনছে না? কিসের জন্য শুনছে না? কি থাকলে তোমার কথা শুনবে? মানুষ জন্মায় সাধারণ হয়ে, কিন্তু মৃত্যুর আগে সে নিজেকে অসাধারণ করে তুলতে পারে যদি সে জানে নিজের ভেতরে শক্তিগুলি কিভাবে জাগ্রত করতে হয়। প্রত্যেক মানুষ চায় তার কথা সবাই শুনুক, তার উপস্থিতি যেন সম্মান আদায় করে নেয়। কিন্তু কজন পারে লিডার বা বস হয়ে ওঠা? কেবল দেহভঙ্গি বা কথার জোরে হয় না। অনেকেই ভাবে আমি বস, আই অ্যাম দা বস। না, এটি হয় অভ্যন্তরীণ শক্তি, আত্মবিশ্বাস, চিন্তার ধরন এবং ভাগ্যের সমন্বয়। বুঝলে? আজ আমি জানাবো কেমন করে একজন মানুষ ভেতর থেকে লিডার হয়ে ওঠে, তার জন্মকুণ্ডলিতে কোন কোন গ্রহ তার এই নেতৃত্ব গুণকে জাগিয়ে তোলে, আর কিভাবে প্রতিদিনের অভ্যাসে সে নিজেকে বস ম্যাটেরিয়াল করে তোলে। আজকে তোমরা যারা আমার এই অনুষ্ঠানটি দেখছো, জয়দেব শাস্ত্রীর চোখ ফেরাবে না। চোখ ফেরালে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তাই এই সময়টা শুধু তুমি তোমার জন্য দাও, শুধু তুমি তোমার জন্য। নেতৃত্বের মানসিক ভিত্তি, 1 নম্বর, নেতৃত্বের মানসিক ভিত্তি। লিডারশিপ শুরু হয় মনের ভেতর থেকে। লিডারশিপ শুরু হয় মনের ভেতর থেকে। একজন মানুষ তখনই নেতৃত্ব নিতে পারে যখন সে নিজের ভয়, সন্দেহ ও হীনমন্যতাকে জয় করে। যখন সে নিজেকেই নিজে সন্দেহ করছে, হীনমন্যতায় ভুগছে, কি করে নেতৃত্ব দেবে? আত্মবিশ্বাস, কনফিডেন্স। যে ব্যক্তি নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখেন, তার কথা মানুষ মানে। আত্মবিশ্বাস বাড়াতে চাইলে প্রথমে নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে, নিজের শক্তি ও দুর্বলতা দুটোই। জ্যোতিষশাস্ত্রে এটি সূর্য গ্রহের প্রভাবের সঙ্গে যুক্ত। শক্তিশালী সূর্য আত্মসম্মান ও নেতৃত্ব দেয়। পরিষ্কার লক্ষ্য। যে মানুষ জানে সে কোথায় যেতে চায়, তার পথ কেউ আটকাতে পারে না। চন্দ্র ও বুধের সমন্বয় একজনের মানসিক স্থিরতা ও বুদ্ধির স্পষ্টতা নির্ধারণ করে। চিন্তা পরিষ্কার না হলে নেতৃত্ব দুর্বল হয়। রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেওয়ার ক্ষমতা। লিডার মানে শুধু আদেশ দেওয়া নয়, দায়িত্ব নেওয়া। যদি কোনো ভুল হয়, সে অন্যকে দোষ না দিয়ে নিজে দায় নেয়। এই গুণই তাকে বড় মানুষ করে তোলে। এটা মাথায় রাখবে, এই গুণটাই কিন্তু তাকে অনেক বড় করে তোলে। লিডার হওয়ার কিছু আধ্যাত্মিক দিক আছে, শুনবে আজকে বলবো। লিডার হওয়ার আধ্যাত্মিক দিক। একজন প্রকৃত নেতা কখনো অহংকারী হয় না। যে সত্যিকারের নেতা, সে অহংকারী হয় না। তার ভেতরে থাকে আত্মার জাগরণ, করুণা ও ন্যায়ের বোধ। ধ্যান ও আত্মসংযম। প্রতিদিন সকালে 10 থেকে 15 মিনিট ধ্যান করলে মস্তিষ্ক শান্ত হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তীক্ষ্ণ হয়। এই সময় সূর্যচন্দ্রের ভারসাম্য তৈরি হয়, যা লিডারশিপের মূল ভিত্তি। আধ্যাত্মিক শৃঙ্খলা, এটা মাথায় রাখবে, আধ্যাত্মিক শৃঙ্খলা। যে মানুষ নিয়মিত সময় মেনে কাজ করে, তার অরা বা জ্যোতিষীর শক্তি ক্ষেত্র কর্মে উজ্জ্বল হয়। যেমন রবিবার সূর্য মন্ত্র জপ, মঙ্গলবার হনুমান চালিসা পাঠ, এগুলি মানসিক দৃঢ়তা বাড়ায়। কর্মফল ও ন্যায়বোধ, এটা মাথায় রাখবে, কর্মফল ও ন্যায়বোধ। একজন সত্যিকারের লিডার কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। যার শনি গ্রহ শক্তিশালী, সে ন্যায়ের পক্ষে থাকে। সে ভয় পায় না, মাথা নত করে না। মাথায় রাখবে, যে ভয় পায় সে মাথা নত করে, যে ভয় পায় না সে মাথা নত করে না। লিডারশিপের কিছু বাহ্যিক প্রকাশ পায়। এটা মাথায় রাখবে। কিন্তু মানুষ প্রথমে আপনাকে দেখে তারপর আপনার কথা শোনে। ভালো করে মাথায় রাখবে, মানুষ
প্রথমে আপনাকে দেখে, তারপর আপনার কথা শোনে। তাই লিডার হতে হলে কি করতে হবে? পেশেন্স তৈরি করতে হবে, এটা মাথায় রাখবে। বডি ল্যাঙ্গুয়েজ, সোজা হয়ে হাঁটা, চোখে চোখ রেখে কথা বলা, মৃদু হাসি ও স্থির দৃষ্টি, এগুলি বলার থেকেও বেশি প্রভাব ফেলে। কণ্ঠের কমান্ড, মাথায় রাখবে, কণ্ঠের কমান্ড গভীর, ধীর কিন্তু আত্মবিশ্বাসী কণ্ঠস্বর লিডারশিপের প্রতীক। সূর্যা মন্ত্র আজকে দেবো, ওম হ্রাম হ্রিম হ্রোম স সূর্যায় নমঃ। প্রতিদিন সকালে 21 বার জপ করলে কণ্ঠের ঐশ্বর্য আসে। পোশাক ও অরা, লাল, নীল ও সাদা রং নেতৃত্বের রং। জ্যোতিষ মতে রবিবার লাল পোশাক আত্মবিশ্বাস জাগায় ও অরা বা শক্তি ক্ষেত্র পরিশুদ্ধ রাখতে তুলসী বা চন্দন পরা উপকারী। কি করে পড়বে? তুলসী চন্দন, তুলসীর মালা পরতে পারো বা চন্দন ঘষে কপালে ফোঁটা দিতে পারো। মাথায় রাখবে যোগাযোগ ও প্রভাব, এটা মাথায় রাখবে। একজন নেতা কথা বলেই মানুষকে জয় করে, শ্রবণ দক্ষতা, যে বেশি শোনে, ভালো করে শোনে, যে বেশি শোনে সে বেশি শেখে। মাথায় রাখবে, আমরা বলি বেশি শুনি কম, এটা নয়। বুদ্ধি শক্তিশালী হলে কথায় যুক্তি থাকে, মানুষ তার যুক্তির কাছে নত হয়। মাথায় রাখবে অনুপ্রেরণা দেওয়া, লিডার মানুষকে ভয় দেখায় না, অনুপ্রেরণা দেয়। তার কথায় ইতিবাচক শক্তি থাকে। সে বলে তুমি পারবে, তুমি করো, আমি পাশে আছি। এই যে পাশে আছি কথাটা, এই যে শক্তি, এটা খুব দরকার। আত্মপ্রকাশের কৌশল, নিজের সাফল্য না বলে নিজের উদাহরণ দেখানোই নেতৃত্বের পরিপক্কতা। মাথায় রাখবে এটা। জ্যোতিষ দৃষ্টিতে লিডারশিপ, আজকে জয়দেব শাস্ত্রী বলবে, জ্যোতিষ দৃষ্টিতে লিডারশিপ, একজন প্রকৃত বস বা লিডারের কুণ্ডলিতে বিশেষ যোগ থাকে। কি যোগ থাকে? যাকে বলে রাজযোগ, অধিকার যোগ। কি যোগ? রাজযোগ, অধিকার যোগ, সূর্য শনির সমন্বয় বা অমর রাজলক্ষ্মী যোগ। মাথায় রাখবে, এগুলি শুনেছো কোনোদিন যোগ বলে? সূর্য শক্তিশালী, আত্মবিশ্বাস, কর্তৃত্ব, নেতৃত্ব। মঙ্গল শক্তিশালী হলে সাহস, সিদ্ধান্ত, কাজ সম্পাদন। আর বুধ যুক্তি, পরিকল্পনা, যোগাযোগ। আর শনি শৃঙ্খলা, কর্মফল, দায়িত্ববোধ। বৃহস্পতি ন্যায়, জ্ঞান, নৈতিকতা। এই 5 গ্রহের ভারসাম্য থাকলে মানুষ শুধু বস নয়, আদর্শ লিডার হয়ে ওঠে। তাই আদর্শ লিডার হতে গেলে, বস হতে গেলে, তোমার কথা যেন অন্যের কাছে সমাদর পায়, আদর পায়, তাহলে তোমাকে এই নিয়ম চলতে হবে। দৈনন্দিন জীবনে লিডারশিপের উন্নতির কিছু টোটকা জয়দেব শাস্ত্রী তোমাদের জন্য নিয়ে এসছে। দেবে, শোনো, চোখ ফিরিও না, কান সরিও না। রবিবার সকালে সূর্যকে অগ্রদিন, লাল ফুল ও গঙ্গা জল দিয়ে এবং সূর্য মন্ত্র জপ করুন। মঙ্গলবার রক্তচন্দন তিলক কপালে দিন, আত্মবিশ্বাস বাড়াবে। শনিবার দিন শনি তেল দান করুন, না পেলে আমার মন্দিরে এসে নিয়ে যান। শনিবারে দায়িত্ববোধ ও স্থিতিশীলতা বৃদ্ধি পায়। প্রতিদিন আয়নায় তাকিয়ে নিজেকে বলুন, আমি পারবো, আমি নেতা, আমি লিডার, আমি পারবো, আমাকে পারতেই হবে। এটি আত্মসংকল্প মন্ত্র। নিজের ঘরে দক্ষিণ মুখে বসে কাজ করুন। দক্ষিণ দিক সূর্যের শক্তি প্রভাবিত করে। ব্রহ্ম মুহূর্তে ভোর 4টে চিন্তা ও পরিকল্পনা করুন। এটি রাজযোগের সমস্ত কিছু তোমাকে বাড়িয়ে দেবে। রাজযোগে অনেক কিছু করবে। রাজযোগের সম্বন্ধে যদি জানতে হয়, আমার একটা অনুষ্ঠান করব, আমি সেই অনুষ্ঠানটি দেখবে রাজযোগ নিয়ে। একজন লিডার জন্মায় না, সে তৈরি হয়, তাকে তৈরি করে তার মানসিক শক্তি, ধৈর্য এবং আত্মসংযম। জ্যোতিষশাস্ত্র কেবল ভাগ্য নয়, এটি সেই আয়না যা দেখায় তুমি কে হতে পারো। যদি তুমি নিজের গ্রহ শক্তিকে চিনে নিজের চিন্তাকে সঠিক পথে চালাও, তবে একদিন তোমার কথা শুধু পরিবার নয়, সমাজও শুনবে। তুমি হবে নিজের ভাগ্যের বস, নিজের জীবনের লিডার। মাথায় রাখবে এটা। নিজের জীবনের যদি লিডার হতে চাও,
তাহলে তোমাকে নিজেকে তৈরি করতে হবে। তোমার কথা আর 10 জন বসে শুনবে। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসল বস। যে নিজের ভেতরকে জয় করেছে, তার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে না, কেউ পারে না। তাই যদি মনে হয় নিজের বস হবে, তাহলেই তুমি অন্যের বস হতে পারবে। তাই যদি এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে, তাহলে একটা শেয়ার হয়ে যাক, শেয়ার করে সমস্ত ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দাও। সাথে থাকো, আবার অন্য কিছু নিয়ে আসছি। নমস্কার, জয় শ্রী রাম।